দোয়া কবুল না হওয়ার জন্য কিছু কারণ আছে। দোয়া কবুল না হওয়ার জন্য আজকে আমি সাধারণত 5টা কারণ উল্লেখ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো দোয়া কবুল না হওয়ার কারণ হলো হারাম খাবার খাওয়া। কি খাওয়া? হারাম খাবার খাওয়া। একবার মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতে পেল এক ব্যক্তি অনেক কান্নাকাটি করতেছে, এত বেশি কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালামের খুব দয়া হইল। দয়া হওয়ার পর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ এই ব্যক্তি এত কান্নাকাটি করতেছে, আপনি তারপরেও তার দোয়া কবুল করতেছেন না, এর কারণ কি? আল্লাহ তাআলা বলেন, দেখো মুসা, এই ব্যক্তি যদি কান্না করতে করতে মারা যায় আর হাত উঠাইতে উঠাইতে আমার আসমান বরাবর উঠায় ফেলে, তারপরেও আমি আর দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত রাগ করছেন, এর কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, মুসা এই লোকের পেটের ভিতরে হারাম খাবার আছে। কি আছে? হারাম খাবার আছে। কাজেই যতক্ষণ পর্যন্ত তার ভিতরে হারাম খাবার থাকবে আর এই হারাম খাবারের দ্বারা রক্ত মাংস গোশত উৎপন্ন হবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আমরা কত দোয়া করি, কবুল হয় না, কবুল হয় না, এইটা নিয়ে পেরেশানি। কিন্তু আমি যে হারামভাবে টাকা কামাইতেছি, এইটা নিয়ে কোনো পেরেশানি নেই। আছে? এটা নিয়ে বিন্দু মাত্রও পেরেশানি নাই। বরং এই হারামটা জানার পরেও হালাল করার জন্য হাজারো যুক্তি পেশ করি মানুষের কাছে। আছে না নাই? হাজারো যুক্তি পেশ করি। এই জন্য হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খাওয়া দোয়া কবুলের জন্য 1 নাম্বার শর্ত। এই জন্য হারাম খাবার খাবো তো ইনশাআল্লাহ? হারাম খাবো না হালাল খাবো? কথা বল না। হারাম খাইবেন কে কে? একজনও নাই, মাশাআল্লাহ। হালাল খাবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন। 2 নাম্বার হলো দোয়ার সময় অন্তর গাফেল থাকা। অন্তর কি থাকা? গাফেল থাকা। মুসা আলাইহিস সালাম একবার হাঁটে যাইতেছে রাস্তা দিয়া, এটা অন্য দিনের ঘটনা। হঠাৎ করে দেখে এক লোক কান্না করতে করতে অবস্থা খুব ভয়াবহ। এইবার মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এই লোক এত কান্না করতেছে, আমার যদি ক্ষমতা থাকতো দিয়ে দিতাম। তুমি দিতেছো না, কারণ কি? তোমার তো ক্ষমতা আছে, আমার থাকলে আমি দিয়ে দিতাম। এত কান্নাকাটি করতেছে, তারপরেও দিতেছো না, কারণ কি? আল্লাহ তাআলা বললেন, মুসা আমি যা জানি তুমি তো জানো না। এই লোক মুখ দিয়া কান্না করতেছে, চোখ দিয়া পানি ফেলাইতেছে, আর মনের মধ্যে তার বকরির ফাল কোন দিকে যাইতেছে এর খেয়াল। তার মন শুধু ছটফট করতেছে যে বকরি না জানি হারাইয়া গেল, বকরির পাল না জানি কি হইল, নেকড়ে না জানি বকরি খায়া ফেলাইল। এইটা মনে ধারণা নিয়ে আমার কাছে যতই কান্নাকাটি করুক, তার দোয়া কোনোদিন কবুল হবে না। আমরা এমন আছি না নাই? যদি কোনো ইমাম সাহেব একটু লম্বা সূরা পড়ে, তাহলে অভিযোগের শেষ নাই। আছে না নাই? ও হুজুর এত লম্বা কেরাত পড়ে, আমরা যে বুড়া মানুষ আঙ্গুর বিষয়টাও খেয়াল করে না। আছে না নাই? আরে হুজুর কি প্রতিদিন পড়ে? মাঝে মাঝেই পড়ে। আপনি যে এত মাজুর, এটা তো হুজুর জানে না। আবার যদি কোনো হুজুর লম্বা দোয়া করে, তাও সমস্যা। কারণ আমার তো বহুত প্রোগ্রাম, দোকান খোলা রাখছি, এমনি নামাজের মধ্যে লম্বা কেরাত, আবার করে দোয়া। এই জন্য দেখা যায় দোয়া শেষ হইতে না হইতে সুন্নত পড়ার দরকার নাই, মসজিদ পুরাটাই খালি। কথা কন? আছে না নাই? এই যে এখানে আমরা যারাই আছি, দেখা যাবে হয়তো আমরা দোয়ার মধ্যে শামিল হইতেছি না, নয়তো সুন্নত পড়া ছাড়াই বের হয়ে যাইতেছি। এই সংখ্যা কম না বেশি? শুধু কি এই মসজিদেই না সব মসজিদে? এখন আমরা মুসল্লি হয়ে গেছি, ওটু মুসল্লিদের দোয়া তো ওটু হবে। এই জন্য আমার দোয়া হয়ে গেছে ওটু। যতই দোয়া করি সহজে কবুল হয় না, কারণ মুখ দিয়া দোয়া করি আর মনের মধ্যে অনেক ধারণা, মনের মধ্যে অনেক ধারণা। এই জন্য দোয়া কবুল না হওয়ার কারণের মধ্যে দ্বিতীয় কারণ হলো দোয়ার সময় অন্তরকে গাফেল রাখা। এই জন্য দোয়ার সময় অন্তরকে গাফেল রাখা যাবে না। যখন আমি দোয়া করব, মুখ দিয়া যেমন দোয়া করতেছি, মনের মধ্যে এই কথাটাকে গাইথা দিতে হবে এবং অন্তর থেকে প্রত্যেকটা কথা বের করতে হবে, অনুশোচনা নিয়ে আসতে হবে। আল্লাহর সাথে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে যখন আমি আল্লাহর কাছে দোয়া করব, তখন এই দোয়া আল্লাহ কবুল করবেন।
দোয়া কবুল না হওয়ার 3 নম্বর কারণ হলো হারাম জিনিসের তলব করা। হারাম জিনিসের, ওই যে প্রথমেই বললাম, মনে আছে না আপনাদের, হুজুর অমুক ছেলেরে আমার পছন্দ হয়েছে, কি করা যায়? তুমি পছন্দ করলা কেন? পছন্দ করা যায় আসেনি, কথা কন না। বেগানা মহিলা ওর পুরুষকে এইভাবে পছন্দ করে আপনি নামাজের পর নামাজ পড়তেছেন, এটা জায়েজ আছে? আপনি প্রস্তাব দেন, প্রস্তাব দিয়ে তারপরে কথা বলেন, তারপরে দোয়া করেন। একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করছে, এখন প্রেমের জন্য সারা রাত নামাজ পড়ে যাতে এই মেয়ে রাজি হয়ে যায়। মসজিদে নামাজ পড়া ধরে ফেলছে, তার উদ্দেশ্য কি আল্লাহকে রাজি খুশি করানো নাকি ওই মেয়েরে পাওয়া? কথা কন না কেন? কয়েকদিন পর পর দেখবেন বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হয়, অমুক হিন্দু মেয়ে মুসলমান হয়ে এই ছেলেকে বিয়ে করছে, আসে না নাই? অথবা মুসলমান ছেলে বা হিন্দু ছেলে মুসলমান হইয়া মুসলমান মেয়েকে বিয়ে করছে, এমন ঘটনা ঘটে কিনা? এই যে এরা মুসলমান হইল, এটা কি ইসলামের খাতিরে হয়েছে নাকি পিরিতটারে ঠিক রাখার লাগে হয়েছে? ঠিক রাখার জন্য তারা মুসলমান হয়েছে, অথচ ইসলামের জন্য এরা মুসলমান হয় নাই। তাহলে মুসলমান হইতে হবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ভালোবাসার জন্য ইসলাম গ্রহণ করা। এই ইসলাম গ্রহণ করা আল্লাহ কবুল করেন না। এটা হলো দান্দাবাজি। এটা কি দান্দাবাজি? নিজেদের স্বার্থ হাসিল করা। এইভাবে নিজেদের স্বার্থ হাসিল করা যাবে না। 4 নাম্বার হলো দোয়া কবুল না হওয়ার 4 নাম্বার কারণ হলো আল্লাহর হিকমত থাকতে পারে আপনার দোয়া কবুল না হওয়ার কারণে। যেমন আমি আপনি দোয়া করতেছি, আল্লাহ কবুল করতেছে না, এটার মধ্যে হিকমত থাকতে পারে। আল্লাহ, আমি একটা জিনিস চাইতেছি, আল্লাহ আমাকে এটা আপনি দিয়ে দেন, আল্লাহ দিল না, কারণ আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ তো জানেন এইটা হয়তো আমার জন্য ভালো না, এটা আমার জন্য ভালো না। হাদিসের মধ্যে আসছে তুমি আল্লাহর কাছে দোয়া করছো কিন্তু আল্লাহ তোমাকে দিচ্ছে না, মনে করবে এই দোয়া বিফলে যায় নাই, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তোমার গুনাহ মাফ করে দিবেন। কাজে এমন বহুত লোক হবে হাসরের ময়দানে দাঁড়াবে, দাঁড়ানোর পরে দেখবে তার অনেক গুনাহ, আল্লাহ তাআলা বলবে দেখ তোর দুনিয়ার মধ্যে এই দোয়া কবুল করি নাই, এই দোয়া কবুল করি নাই, এই দোয়া কবুল করি নাই, এই দোয়াগুলো কবুল না করার কারণে এই উসিলায় আমি তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম। তখন এরা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি কোনো দোয়াই কবুল না করতেন তাহলে তো আজকে জান্নাতের মর্যাদা বাইরে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য মেরে মুহতারাম ভাইও দেখবেন আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে, অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার আগে অনেক কিছু খাইতে চায় কিন্তু খাইতে পারে না, আছে না নাই? আশা করছে কিন্তু সে খাইতে পারতেছে না, আপনি খুঁজে তারে খাওয়াইতে পারতেছেন না। এক বর্ণনায় আসছে এর কারণ হলো আল্লাহ তাআলা তার মনের মধ্যে এইটা দিয়া না খাওয়ায়া যখন তাকে বিদায় দেয়, এই উসিলায় আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেয়। তার মানে সব দোয়া কবুল হওয়া ভালো না, কিছু কিছু দোয়া থাকা ভালো। আবার দেখেন কিছু কিছু দোয়ার লং টাইম সার্ভিস আছে, কি আছে? লং টাইম সার্ভিস আছে।